আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনের চার্জ প্রবলেম, এই প্রবলেম নিয়েই তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই বিভিন্ন ধরনের টিপস ফলো করেছেন বা বিভিন্ন ধরনের অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন বা অনেকেই কিন্তু অনেক কিছু করে থাকেন এই চার্জ ক্ষমতা বাড়ানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ছোট্ট একটি টিপস দেব, শুধুমাত্র একটি টিপস দিব আপনাদের ফোনের চার্জ ক্ষমতা বাড়ানোর জন্য, এবং টিপসটা একেবারে ভিন্ন ধরনের, হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। এজন্য অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এই ছোট্ট কাজটি করুন। আমি আশা করছি আপনাদের ফোনের চার্জ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে ছোট্ট একটি টিপস আপনারা নিয়ে নিন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ ক্ষমতা বাড়ানোর জন্য। অবশ্যই আশা করছি কাজ হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমন ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের বন্ধুরা প্রত্যেকে নিজ নিজ ফোন থেকে চলে যেতে হবে আমাদের ফোনে যে সেটিংস অপশনটি আছে, তো সেটিংস অপশনের ভিতরে, তো এখান থেকে আমরা সেটিংস অপশনের ভিতরে ক্লিক করলাম। তো সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে বন্ধুরা এক একজনের ফোনে কিন্তু এক একভাবে সেটিংসগুলো সাজানো থাকে। তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি বলে একটি সেটিংস থাকে, বা আমার ফোনে যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ল্যাব, তো এক একজনের ফোনে কিন্তু এক একভাবে থাকে। তো এই ব্যাটারি বা ব্যাটারি ল্যাব যাই হোক এখানে কিন্তু থাকবে। তো এখান থেকে আপনারা সেই ব্যাটারিতে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে এইখানে আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এবং এইখানে আপনারা একটু নিচের দিকে খেয়াল করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমের দিকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল সেটিংস নামে একটা অপশন আছে। তো এই প্রফেশনাল সেটিংসে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমরা প্রফেশনাল সেটিংসে ক্লিক করলাম। তো প্রফেশনাল সেটিংসে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট একটি টিপস আমি আপনাদের দিব। তো সেই টিপসটি হলো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন অফ স্লিপ। এই যে সেটিংসটা হয়তো আপনাদের এইখানে না থাকতে পারে। তো আপনাদের যদি এইভাবে আপনারা খুঁজে না পান ব্যাটারির ভিতরে এসে, তাহলে কিন্তু আপনারা একটু আমি আপনাদের ব্যাগে যেয়ে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে প্রথমেই ঢোকার পরে দেখবেন যে একটি সার্চ অপশন আছে। এখানে আপনারা সার্চে কিন্তু স্ক্রিন স্লিপ নামে একটি লিখে সার্চ দিবেন। যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আবার ব্যাটারিতে ক্লিক করে তারপরে প্রফেশনাল সেটিংস, দেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন অফ স্লিপ। তো এই সেটিংসটা যদি আপনাদের ফোনে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এবার এই সেটিংসটার একটু কাজ দেখাই, এবং এখানে আমরা ক্লিক করি। তো এখানে আমরা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু লেখা আছে আমার দেখুন অফ অবস্থায় আছে, আপনাদের কিন্তু সিম্পলি অফ অবস্থায় থাকবে। তো এখানে দেখুন নিচে লেখা আছে ইনেবল স্ক্রিন অফ স্লিপ শুড শাট ডাউন ব্যাকগ্রাউন্ড অ্যাপস আফটার স্ক্রিন অফ। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা লেখা আছে, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আমি যেগুলো বলবো। বন্ধুরা, আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলি ব্যবহার করি এবং ব্যবহার করার পরে যখন এক ফোল্ডার থেকে বা অন্য জায়গায় যাই, যে কোনো একটি কাজ করতে করতে অন্য কাজে যাই, সেগুলো কিন্তু আমাদের পিছনে ব্যাক ডাটা হিসেবে এইভাবে কিন্তু জমা হয়ে থাকে। আমরা যেমন প্রথমে ফেসবুকে ছিলাম, এরপরে দেখুন ইউটিউবে ছিলাম, এখানে কিন্তু সবগুলি কিন্তু এক এক করে জমা হয়ে থাকে। তো এইভাবে আপনাদের যদি কোনো প্রকার অ্যাপস আপনাদের পিছনে কিন্তু অবশ্যই জমা হয়ে থাকে, যখন আপনার স্ক্রিন লাইটটি অফ করে দেন, এইভাবে যখন আপনার স্ক্রিন লাইট অফ করে দেন, এরপরেও কিন্তু আপনাদের ওই যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো ছিল সেগুলো কিন্তু কাজ করতে থাকে, যার কারণে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে চার্জটি সেটি কিন্তু অবশ্যই বেশি পড়বে। যদি আপনারা রাতে এইভাবে ঘুমানোর আগেও যদি আপনারা এইভাবে এগুলো ব্যাক ডাটা এইভাবে যদি রেখে, আপনারা যদি কোনো কিছু ব্যাক ডাটা এইভাবে রেখে যদি আপনারা স্ক্রিন লাইটটি অফ করে দেন, তারপরে কিন্তু ওই ব্যাক ডাটার অ্যাপসগুলো কাজ করতে থাকবে, এবং এক্ষেত্রে আপনার চার্জ কিন্তু অবশ্যই কাটবে। তো এক্ষেত্রে এই যে সেটিংসটা এখানে আজ দেখতে পাচ্ছেন আপনারা, তো এই সেটিংসটা যদি আপনারা ইনেবল করে দেন তাহলে কী হবে, যখন এখান থেকে কিন্তু ইনেবল করার পরে আপনাদের সব অ্যাপসগুলো এখানে শো করবে। দেন এখান থেকে আপনারা চাইলে কোনো অ্যাপস আবার এখান থেকে এই যে ইনেবল অপশন থেকে আপনারা এখান থেকে ডান সাইডে দেখুন অন অফ বাটন আছে, এখান থেকে আপনারা অন অফ করতে পারবেন যে এই অ্যাপসটি আমি এই যে স্লিপ ব্যাকগ্রাউন্ডের আওতায় রাখবো না, আমরা এখান থেকে অফ করে দেবো। তো আসলে স্লিপ ব্যাকগ্রাউন্ডের কাজ হলো এইটা অন করে দিলে কী হবে, যখন আপনার ফোনটি এভাবে স্লিপ মোডে থাকবে, অফ অবস্থায় থাকবে, তখন কিন্তু আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে যে সকল ব্যাক ডাটায় যে সকল অ্যাপসগুলো ছিল সেগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। এক্ষেত্রে কিন্তু আপনার চার্জও কাটবে না। একটু ভালো করে শুনবেন, যখন আপনার ফোনটি এভাবে লাইট অফ অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আপনার যে ফোনের যে সকল ব্যাক ডাটা, অর্থাৎ এইখানে যে সকল পিছন দিক দিয়ে বা ব্যাক ডাটায় যে সকল অ্যাপসগুলো রানিং ছিল সেগুলো কিন্তু আর কাজ করবে না। এক্ষেত্রে কিন্তু আপনার চার্জগুলো অনেক সাশ্রয়ী হবে। তো এখান থেকে আপনারা চাইলে বেছে আপনারা যে সকল অ্যাপসগুলো আপনাদের বেশি প্রয়োজন, বা যে সকল অ্যাপসগুলো আপনাদের স্ক্রিন অফ থাকা অবস্থায় আপনাদের কাজ করার প্রয়োজন নেই, সেগুলো কিন্তু এখানে অন রাখবেন, এবং যেগুলো আপনাদের স্ক্রিন অন রাখা অবস্থায় কাজ থাকা প্রয়োজন সেগুলো এখান থেকে আপনারা অফ করে রাখবেন। তো যেমন এখানে দেখুন ফেসবুক আছে, অন্যান্য জিনিস, এগুলো কিন্তু স্ক্রিন লাইট অফ করা থাকলেও আমাদের কাজে লাগে, এই জন্য এগুলো কিন্তু এখান থেকে অফ অবস্থায় রাখবেন। তো বন্ধুরা, এইভাবে এই টিপসটি ফলো করলে কিন্তু অবশ্যই আপনাদের চার্জ ক্ষমতাটি অবশ্যই বেশি যাবে, যেটি আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারছেন। এজন্য অবশ্যই এই ছোট্ট টিপসটি ফলো করার আমি আপনাদের সাজেস্ট করবো, এই টিপস আপনারা ফলো করবেন। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।